শুক্রবার আসামের জোরহাট এলাকায় রহস্যজনকভাবে খুন হন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জবাসী রাজারাম দাস। শনিবার রাজারাম দাসের রঘুনাথগঞ্জের উমরপুরের বাড়িতে তার শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। পরিবারের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দেন এবং সর্বতোভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ব্যবসা সূত্রে ভিনরাজ্য আসামে কর্মরত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জবাসী এক ব্যক্তির রহস্যজনক খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জে। মৃতের নাম রাজারাম দাস। শুক্রবার সকালে আসামের জোরহাট এলাকায় গোডাউনের পাশেই বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় তার মৃতদেহ। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানা যায়। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে রাজারাম দাসকে। তার মৃত্যুর খবর আসতেই পরিবার জুড়ে নেমে আসে শোকের ছায়া। রাজারাম দাসের পরিবারে রয়েছে স্ত্রী, 1 ছেলে ও মেয়ে। শনিবার রাজারাম দাসের রঘুনাথগঞ্জের উমরপুরের ঘোরশালার বাড়িতে তার শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। পরিবারের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দেন এবং সর্বতোভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। রাজারাম দাসের ছেলে ও মেয়ের পড়াশোনার সমস্ত দায়িত্বভার নেন মন্ত্রী জাকির হোসেন এবং তার স্ত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেন তিনি। আমার তরফ থেকে আমি 1 লক্ষ টাকা দিব। আর শুনেন না, বলছে আমার মেয়ে বৌমা উচ্চ মাধ্যমিক পাস, আর একটা কোনো ব্যবস্থা ওটা করে দেব। তাহলে ওটাই করব আমি। তাহলে ওটাই করে দেব। একটা ব্যবস্থা করলে হচ্ছে না। আমি এই বাচ্চাদের মন্ত্রী সাহেব কি বলছেন শুনুন। আপনাদের যে শর্ট পড়বে এই দুটো ছেলের আমি দায়িত্ব নিলাম যে তারা যে কোনো অসুবিধা না হয় লেখাপড়ার ক্ষেত্রে, সেগুলো আমি আমার চাকরির ব্যাপারে দেখবো। মন্ত্রী সাহেবের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন। আমার সাথে যোগাযোগটা রাখবেন। এই দুটো বাচ্চা লেখাপড়া সাহায্য করবে বলতে দাও। আমি দেখবো। আমি আপনাদের পরিবারের পাশে আছি। হ্যাঁ, আমি ওটা দেখছি। আমি ব্যবস্থা করে দেবো। আপনারা নিশ্চয় ধ্যান করে দেবো আমি। এইচএস মাধ্যমিক পাস আছে তো? আপনারা একটু আপনাদের সংখ্যা মিটুক, একদিন আপনারা আমার কাছে আসুন। হ্যাঁ, আমি ব্যবস্থা করবো। হ্যাঁ, আমি পরিবারের প্রতি আমার সহানুভূতি আছে। দেখেন, আমি কথা দিলে আমার ফেল হয় কি? আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24